আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এমনিতে নয়। আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, হাসরের ময়দানে কোন মানুষ, কোন ব্যক্তি আল্লাহর 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও নড়তে পারবে না, এক কদমও সরতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামস। যে বনি আদম আল্লাহর 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও সামনে আগাইতে পারবে না, এক কদমও সামনে বাড়তে পারবে না। 5টি প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। সেই 5টি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন করা হবে, আনো উমরিহি ফিমা আফনা। আপনাকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, 50, 60, 80 বা 100 বছর হায়াত দিয়েছেন, এই পুরো টোটাল জীবনের হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার হায়াতটাকে, তুমি তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো, হিসাব দাও। পুরো জীবনের হিসাব দিতে হবে, পুরো হায়াতের হিসাব দিতে হবে। রাসূল বলেন এই জন্য যে পুরো জীবনের, পুরো হায়াতের কি দাও, হিসাব দাও। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, বিশেষ করে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে কাটিয়েছো, যৌবনকালের হিসাব দাও। কারণ যৌবনকালের চাইতে গনিমত টাইম, গোল্ডেন টাইম, সোনালী সময়, এর চাইতে আর দামি সময় মানুষের জীবনে আসতে পারে না। মানুষের জীবনে যত সময় আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে দামি একটি সময় হলো যৌবনকাল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে যে তুমি তোমার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে কাটিয়েছো। যৌবনকালটা আল্লাহর কাছে এত দামি। যদি কোনো ব্যক্তি যৌবনকালে ইবাদত করে, বৃদ্ধকালে যদি ইবাদত নাও করতে পারে, তাও আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে, দেখো আমার ফেরেশতারা, আমার বান্দা যৌবনকালে ইবাদত করেছে, এখন বৃদ্ধকালে ইবাদত করতে পারে না, কি হয়েছে? তোমরা যৌবনকালে যে এরকম যেই পরিমাণ ইবাদত করেছে, ওই পরিমাণ সব তোমরা বৃদ্ধকালে লিখে দাও। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদতের আল্লাহর কাছে এতই দাম। তারপরে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর প্রশ্ন করবেন যে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো? হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতি, হালাল রাস্তায় না হারাম রাস্তায়? কিভাবে উপার্জন করেছো সম্পদ? সম্পদ কিভাবে উপার্জন করেছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এজন্য আপনি কোন পদ্ধতিতে আপনি সম্পদ উপার্জন করতেছেন, আপনার রিজিক উপার্জনের পন্থাটা কি, হালাল না হারাম? একটু চিন্তা করেন, হিসাব করেন। কারণ আপনার এই সম্পদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, অবশ্যই দিতে হবে। হিসাব না দিয়ে এক পাও সামনে বাড়তে পারবেন না। তাই রাসূল বললেন যে তৃতীয় নম্বর মানুষকে জিজ্ঞাসা করা হবে, সে তার সম্পদ কোন পদ্ধতিতে, কোন রাস্তায় সে উপার্জন করেছে, সে কি হালাল ভাবে উপার্জন করেছে না হারাম ভাবে উপার্জন করেছে। এরপরে বলা হবে 4 নম্বরে ওয়াফিমা আনফাকা, এবং সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছে। অনেক টাকা পয়সার মালিক হয়েছো, ফুর্তি করেছো, আনন্দ করেছো কিনা, জিজ্ঞাসা করা হবে। টাকা পেয়েছো, তুমি হারাম কাজে ব্যয় করেছো। এলাকার ভিতর আপনার যাত্রা হবে, তুমি ওখানে টাকা দিয়েছো। এলাকায় তুমি খারাপ কাজ, অশালীন কাজে তুমি অংশগ্রহণ করেছো টাকা দিয়ে, কোনো অন্যায় কাজে টাকা দিয়ে সমর্থন করেছো কিনা। এক কথায়, তুমি তোমার সম্পদ ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছো, এই ব্যাপারে হিসাব দিতে হবে। তুমি তোমার সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছে। 5 নম্বরে প্রশ্ন করা হবে আপনার ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তুমি তোমার জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো।
তুমি জেনেছো হুজুরা বলেছে নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, রোজা রাখতে হবে, সমন্ত থাকবে, হজ করতে হবে, জানার পরেও তুমি আমল করো নাই। তুমি জানার পরে কতটুকু আমল করেছো, কতটুকু মেনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দাকে 5টি প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন করা হবে, সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। তাহলে এই 5টি প্রশ্ন আমাদের সকলকেই 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই 5টি প্রশ্ন, 1 নম্বর কি? আপনার পুরো টোটাল জীবন, আন উমরিহি, পুরা জীবনের, পুরা হায়াতের আপনার জিন্দেগির হিসাব দিতে হবে। 2 নম্বরে ওয়ান শাবাবিহি, বিশেষ করে যৌবনকালের হিসাব দিতে হবে। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন কোন পদ্ধতিতে উপার্জন করেছো, হালাল না হারাম পদ্ধতিতে। 4 নম্বরে অফিমা আনফাকা, কোন কোন রাস্তায় হারাম ভাবে সম্পদ ব্যয় করেছো না হালাল ভাবে সম্পদ ব্যয় করেছো, হালাল রাস্তায় হালাল খাদে না হারাম খাদে, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর 5 নম্বরে ওমাদা আমিলা ফিমা আলিমা, যে এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যতটুকু জেনেছো আমল করেছো কতটুকু। এই 5টি প্রশ্নের সকলকে উত্তর দিতে হবে। তাই আসেন আমরা প্রত্যেকে আমরা আমাদের জীবনের হিসাবকে মিলায় নে, জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে সাজাবার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন পূর্ণ মুসলিম হয়ে, জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।